সুপ্রভাত। আজকে রান্নাঘর থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। দেখুন, আজকে লাঞ্চে ভাত, ডাল, মূলো শাক ভাজা, শসা, পার্শে মাছ, টক দই, তার সাথে মূলো ছেঁচকি দিয়ে আমরা লাঞ্চ করেছি। আর পমপ্লেট মাছ নিয়ে এসেছি বাজার থেকে না, ফোন করেছিলাম আমার মাছওয়ালাকে, সে দিয়ে গেছে পমপ্লেট মাছ। ধুয়ে তুলে রাখবো ফ্রিজে। সত্যি কথা বলতে কি, পুজো আসছে সামনে, একটা বিশাল মাথায় হেডেক যে বাড়িঘরটা একটু ঠিকঠাক করতে হবে। অনেকটা গুছিয়ে এনেছি, এখনও অনেকটাই বাকি। আজকে ভাবছিলাম একটু ঘরটরগুলো ঝাড়বো, ঝুলটুলগুলো। খুব একটা যে ঝুল পড়েছে তেমনটা নয়, কিন্তু একটু ফাইনাল টাচ আর কি, না হলে একটুখানি মনটা কেমন লাগে এই আর কি। যাই হোক, ঘরের ঝুলটুলগুলো ঝেড়ে টেনে নিচ্ছি। আবার কোমরের সমস্যা আছে, সেটাও মাথায় রাখতে হবে, কারণ আমার মাঝে মাঝেই কোমরটা ডিস্টার্ব করে। বেশি বাড়াবাড়ি হয়ে গেলে আবার ডাক্তারের কাছে ছোট পুজোর আগে, আমি চাইছি না সেটা। যাই জন্য খুব আস্তে আস্তে ধীরে সুস্থে আমি এই কাজগুলো সারছি, যাতে কোনো রকমের কোমরের সমস্যা না হয়। প্লাস আমাদের সামনে নাচের প্রোগ্রাম আছে, সেখানে দুটো নাচে আমি আছি, সেগুলো তুলতে আমাকে সপ্তাহে যেতে হচ্ছে ক্লাসে। সব মিলিয়ে মিশে একদম ভীষণ ভীষণ ব্যস্ত হয়ে গেছি। সত্যি কথা বলতে কি, এখন বিছানার চাদরটা একটু পাল্টে নিচ্ছি, কারণ একটা চাদর বেশ কটা দিন হয়ে গেলে বেশ যা গরম, ভীষণ নোংরা হয়ে যায়। তাই জন্য একটা ফ্রেশ চাদর আমি পেতে নিচ্ছি। চান পুজো যদিও হয়ে গেছে, বাকি কাজগুলো করে নিচ্ছি তারপরেই, কারণ না হলে আমি সময় করে উঠতে পারি না। সব তো মিলিয়ে মিশিয়ে করতে হবে, কী করবো বলুন। দোতলা, তিনতলা সব কিছু একদম একা হাতে সামলাতে হয়, সব কিছু মানে খুবই অসুবিধা হয়ে পড়ে। দেখুন, বিছানা চাদর বাঁধা হয়ে গেছে, রান্না আমার বেডরুমটা মোটামুটি ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। এবার তিনতলায় চলে এসেছি, এসে দেখি ছেলের ঘরের বিছানার চাদর, বালিশের কভার সমস্ত বেশ নোংরা, এগুলোও পাল্টানো দরকার। বসে পড়লাম যথারীতি পাল্টানোর জন্য। সব কাঁচা কভারগুলো নিয়ে আসলাম, নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে পাল্টে দিচ্ছি। কারণ ছেলেও তো বাচ্চা ছেলে, ও এদিক ওদিক যায়, সে ভীষণ নোংরাও হয় আর কি। তাই জন্য একটু পরিষ্কার করে থাকলে মনটাও ভালো লাগে, আর নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশান হয়। যেহেতু তিনতলা রং হয়েছে রিসেন্ট, সেহেতু এটাখানে খুব একটা ঝুলটুল কিছু হয়নি, ওইটাই একটা বাঁচোয়া। আর পর্দারও গাছার গল্প নেই, কারণ সেটাও নতুন পর্দা লাগানো হয়েছে। এইটাই আর কি একটা মানে কি বলবো প্লাস পয়েন্ট, যে তিনতলার একটু তুলনামূলক খাটনিটা কম। যাই হোক, বালিশ টালিশ কভার পরিয়ে নিই, এরপরেও অনেক কাজ বাকি রয়েছে। এবার চেয়ারের যে কভারগুলো, পুরনো কভারগুলো ছিল, সেগুলো একটুখানি কেচে পরিষ্কার করে তুলে রাখতে হবে। কেননা যখন এই নতুন কভারগুলো পরিয়েছি, তো সেগুলো একটা না একটা সময় তো একটু ময়লা হবে, সেগুলো চেঞ্জ করে দিয়ে যাতে আমি পুনরায় ওইগুলো পরিয়ে দিতে পারি, সেজন্য ওইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাছে কুচে তুলে রাখতে হবে। যাই হোক, সামনে পূজা আসছে, আশা করি আপনাদের সবার কেনাকাটা হয়ে গেছে, প্রায় শেষের দিকেই। অবশ্য এখন অনেকটাই টাইম আছে। কি বলবো আর, আমারও টুকটাক চলছে। ঠাকুরের কেনাকাটা এখনো হয়নি। এই দেখুন, ছেলের ঘরটা ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। সবটাই ঘুরে দেখিয়ে দিলাম। বিছানার কাভার টাভার পাল্টে দিয়েছি, এখন বেশ একটু মানে নিজেকেও ভালো লাগছে, মনটা খুব নোংরা হয়েছিল। যাই হোক, একটা জিনিস দেখাই, দেখুন, এটা একটা বন্ধু ওকে ওর জন্মদিনে দিয়েছিল, গুড ভাইবস অনলি। তারা লাইটটা জ্বালাই, দেখুন, একটু ঘরটা অন্ধকার করলে বেশি ভালো লাগে। কি সুন্দর লাগছে না? ছেলেকে একজন ওর বন্ধু ওটা জন্মদিনে দিয়েছিল গত বছর। খুব সুন্দর, আমার ভীষণ পছন্দের জিনিস। আমি যখনই সন্ধ্যেবেলা হয় ঘরে সব লাইট অফ করে দিই, এটা জ্বালিয়ে দিই, পুরো ঘরের মধ্যে একটা খুব মানে একটা আইসোথিং ব্যাপার থাকে, ভালো লাগে আমার বেশ। সেজন্য আপনাদের সাথেও সেটা ভাগ করে দিলাম। যাই হোক, বলেছিলাম রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি কাচাকুচি করার চেষ্টা করি, যদিও এটা আমার তিনতলা রান্নাঘর। এখানে রান্নার কোনো গল্প নেই, কারণ সব কিছু রান্না আমার দোতলায়। এখানে একটুখানি ওই কাচাকুচি, টুকটাক চাটা এইসবই হয় আর কি, বিশেষ কিছু নেই। ওয়াশিং মেশিন, কাচাকুচি এইসবই হয়। তো ওই কাভারগুলো একটুখানি জুবিয়ে রাখি গরম জল করে, সাবান দিয়ে একটু পরে কাচাকুচি পরিষ্কার করে মেলে দেবো।
এই আর কি ব্যাপার। তারপরেই হবে আস্তে আস্তে কাজ শেষ। তারপরেও লাঞ্চ করব, আমি ছাদে পাখিদের একটু খেতে দিই প্রতিদিন, এটা আমার ডিউটি। এটা আমি অনেক ভিডিও করেছি আগে, সেইগুলো করব। বাড়িতে এখন এই মুহূর্তে একা রয়েছি, ওই জন্য নিজের মতো করে গুছিয়ে কাজ করতে পারছি। যদিও ছেলে এখন বড় হয়ে গেছে, কোনো ব্যাপার না, ডিস্টার্ব করে না। এই দেখুন একটা কফি মেকার, এটা অনেকদিন পর বার করলাম, ভাবলাম একটু এটাকে কাজে লাগাই। হ্যাঁ, সবই তো পড়ে আছে, ব্যবহারই করা হয় না। যাই হোক, ঘরের মধ্যে এই ঘরে চলে এসেছি। জামা কাপড়ের পুরো স্তূপ আকৃতি, একদম পুরো মনে হচ্ছে হিমালয় পর্বত হয়ে আছে। সেইগুলো একটু গুছিয়ে জায়গা মতো রেখে দিলে তাও ঘরটা আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। প্রতিদিনই মানে দুদিন ছাড়া ছাড়াই ওয়াশিং মেশিনে কাচা হয়, কেচে এত হিমালয় পর্বতের মতো জামা কাপড়, সেগুলো গুছিয়ে ঠিকঠাক না রাখলে না, অগোছালো থাকলে না মনটাও ভালো লাগে না, মনটা অস্থির অস্থির লাগে। সেই জন্য যেগুলো ইস্ত্রি করতে হবে ইস্ত্রির জায়গায়, যেগুলো নর্মাল জামা কাপড় সেগুলো আনলায়, এই সমস্ত কিছু গোছাগুছি করতে হবে। দিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নেবো, তারপর বিকেলে আসবো। এখন বাজে প্রায় 5টা। আমি জানলায় একটু বসে বসে, আসলে এই শাড়িটা পরেছি কারণ আছে, আমি দুটো রিলস বানাচ্ছিলাম, সেই জন্য ভাবলাম যে ভিডিওটাও শেষ করতে হবে, সেই জন্য আপনাদের সামনে আবার চলে এলাম। বাচ্চারা মাঠে খেলা করছে, সেটা দেখছি, আর জানলায় বসে আছি, বেশ ভালো লাগছে। আর একটুখানি পেঁপে কেটেছিলাম, যেহেতু এখন চা খাবো না, হাজব্যান্ড না আসলে তো চা খাবো না, একবারে আসবে তখন 2 কাপ চা করবো। তাই ভাবলাম যে পেঁপেটা কেটেছি, বসে বসে খাই আর আপনাদের সাথে একটু কথা বলি, আর একটু বাচ্চাদের খেলা, মাঠে খেলছে দেখি, ভালো লাগছে আর কি। যাই হোক, সামনে পুজো আসছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পুজোর আগাম। সামনে তার আগে বিশ্বকর্মা পূজা আছে, মহালয়া আছে, সবার শুভেচ্ছা। সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে যাক, সব খুশি, সবাই সুস্থ থাকুক, খুশি থাকুক, ঠিক আছে? আর কি বলবো, পরের দিন আসবো আর একটা দিন আর একটা ভিডিওর সাথে। হ্যাঁ, আর আমার ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করলে তো আরও ভালো। আপনাদের ভালো ভালো কমেন্ট আমার খুব ভালো লাগে। আচ্ছা, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর পুজোয় অনেক 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 আনন্দ করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো আসি, টাটা।